বগুড়ার গাবতলী উপজেলার কলাকুপা তল্লাতলা গ্রামে ১৯৮৪ এবং ২০১৪ সালে ২ দফায় খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ করে বাপেক্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে দেশের সবচেয়ে বড় তেলের খনি দাবি করা হলেও বাস্তবে বাপেক্স জানিয়েছে এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কোনো জ্বালানি সম্পদের সন্ধান মেলেনি। বর্তমানে খনিটি সিমেন্ট ও কেমিক্যাল দিয়ে সিল করা রয়েছে। বগুড়ার মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি টাকার তেলের খনি, এমন খবর হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছে বাংলাদেশ সৌদি আরব হয়ে যাবে, তেলের কারণে বদলে যাবে দেশের অর্থনীতি। গোপনে চলছে খনন কাজ, কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি নাকি পুরোটা একটা গুজব? আজ আমরা জানাবো বগুড়ায় তেলের খনির আসল রহস্য আর বাস্তব সত্য কি। ফেসবুক ও ইউটিউবে গত কয়েকদিন ধরে অসংখ্য কন্টেন্ট ভেসে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে বগুড়ার গাবতলীতে এক বিশাল জ্বালানি তেলের খনি রয়েছে। দাবি করা হচ্ছে সঠিক উদ্যোগের অভাবে এক ব্যারেল তেলও উত্তোলন করা যাচ্ছে না। সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও কৌতূহল তৈরি হয়েছে। আসল সত্যতা বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। প্রথম দফায় অনুসন্ধান। বগুড়ায় তেলের খনি খোঁজার ইতিহাস আজকের নয়, এটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4 দশক আগে। পেট্রো বাংলার একটি অনুসন্ধানী দল ১৯৮৪-১৯৮৫ সালের দিকে প্রথম এই এলাকায় আসে। তারা গাবতলী উপজেলার কলাকুপা তল্লাতলা গ্রামে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করে। জমির পরিমাণ প্রায় ২৭ বিঘা। জমি অধিগ্রহণ করে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। একটানা প্রায় 2 বছর ধরে চলে মাটি খোঁড়াখুড়ি ও সিসমিক সার্ভে। ১৯৮৭ সালের দিকে হঠাৎ করেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কেন বন্ধ হলো? বাপেক্স সূত্র মতে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলন করার মতো পর্যাপ্ত তেলের মজুদ পাওয়া যায়নি। বিস্ময়কর তথ্য হলো, চলে যাওয়ার সময় খননকৃত সুড়ঙ্গ বা পাইপের মুখ সাধারণ মাটি দিয়ে নয়, বরং শক্তিশালী সিমেন্ট এবং বিশেষ কেমিক্যাল দিয়ে চিরতরে ঢেকে দেওয়া হয়। কেন এই কেমিক্যাল দেওয়া হলো সে বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। দ্বিতীয় দফা উদ্যোগ। প্রায় 2 দশক এই খনিটি মানুষের চোখের আড়ালেই ছিল। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সরকার পুনরায় এখানে খনিজ সম্পদ অনুসন্ধানের উদ্যোগ নেয়। এবার কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। এটি ছিল আরও বড় পরিসরের একটি উদ্যোগ। জনবল প্রায় 400 জন কর্মকর্তা কর্মচারী এই মেগা অনুসন্ধানে অংশ নেন। ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত মাটির নিচে প্রায় ৭৫ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এরপর এবারও হতাশা। বাপেক্স আনুষ্ঠানিকভাবে জানায় এত গভীরে যাওয়ার পরেও কোনো জ্বালানি সম্পদের সন্ধান মেলেনি। এরপর আবারও পুরো প্রজেক্ট গুটিয়ে নেওয়া হয়। পাইপের মুখ আগের মতোই সিমেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হয়। স্থানীয়দের চাঞ্চল্যকর দাবি, টিউবওয়েলে কেরোসিনের গন্ধ কেন? বাপেক্স যদিও বলছে তেল নেই, কিন্তু স্থানীয় গ্রামবাসীদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তাদের চাঞ্চল্যকর কিছু দাবি পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম দিকে যখন খোঁড়া হচ্ছিল তখন কয়লার মতো কিছু উঠেছিল। এরপর পিচ এবং সর্বশেষ তেলের মতো তরল বের হয়েছিল। যদি তেল নাই থাকে তবে এত দামি কেমিক্যাল আর সিমেন্ট দিয়ে পাইপ বন্ধ করা হলো কেন? যে কারণে পাইপের মুখ বন্ধ করা হলো।
মাটির ভারসাম্য রক্ষা। গভীর গর্ত খোলা রাখলে ভূমিধস বা ভূমিকম্পের ঝুঁকি বাড়ে। মাটির নিচ থেকে মিথেন বা অন্য কোনো বিষাক্ত গ্যাস যেন লোকালয়ে ছড়াতে না পারে। মাটির উপরের স্তরের পরিষ্কার পানি যেন নিচের স্তরের খনিজ উপাদানের সাথে মিশে দূষিত না হয়, তা নিশ্চিত করতে কেমিক্যাল প্লাগিং করা হয়। অর্থনৈতিক সম্ভাব্যতা। তেল পাওয়া গেলেই হবে না, সেই তেল তুলে পরিশোধ করার খরচ যদি তেলের বাজার দরের চেয়ে বেশি হয় তবে সেই খনি ইকোনমিক্যালি ভায়াবেল নয়। তেল পাওয়া গেলেই হিসাব করা হয় এই তেলের মজুদ কত বছরের জন্য এবং এটি তুলতে যে খরচ হবে তা লাভজনক কিনা। লাভজনক না হলে খনিটি বন্ধ করে দেওয়াই শ্রেয়। বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চাপের নাম জ্বালানি আমদানি। প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের তেল ও এলপিজি আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সরাসরি দেশের পরিবহন ও নিত্যপণ্যের দাম বেড়ে যায়। যদি বগুড়া বা অন্য কোনো স্থানে নিজস্ব তেলের মজুদ পাওয়া যায় তবে তা দেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে। তবে আবেগের বশবর্তী হয়ে হাজার কোটি টাকা নষ্ট করার সুযোগ আমাদের নেই। নিশ্চিত না হয়ে কোনো প্রকল্পে হাত দেওয়া বোকামি। শেষ কথা হচ্ছে, প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। কে জানে, হয়তো আগামী দশকে নতুন কোনো অ্যাডভান্স স্ক্যানিং টেকনোলজির মাধ্যমে আমাদের এই প্রিয় বদ্বীপের নিচেই মিলতে পারে তরল সোনার বিশাল খনি। দেশের বিভিন্ন স্থানে যে গ্যাস বা তেলের খনিগুলোর কথা লোকমুখে শোনা যায়, সেগুলো নিয়ে সরকারের আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানো উচিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। দেশের জ্বালানি খাত, অর্থনীতি ও ভাইরাল সব খবরের পেছনে আসল সত্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।